আমাদের শেখানো হয়েছে জিততে হলে কথা বলতে হয়, কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন জীবনের কিছু লড়াই আছে যেখানে চুপ থাকলেই তুমি জিতে যাবে। আজ সেই নীরবতার গল্পটাই আমি আপনাদের শোনাবো। যে 16টি জায়গায় চুপ থাকা আপনার জয়ের গোপন চাবিকাঠি। স্বামী বিবেকানন্দের ভাবনায় অনুপ্রাণিত গল্প। একদিন এক তরুণ প্রশ্ন করেছিল, মহারাজ, সব জায়গায় কি কথা বলা উচিত, নাকি কখনো চুপ থাকাই শক্তি? স্বামী বিবেকানন্দ মৃদু হেসে বলেছিলেন, বোকা মানুষ কথা বলে নিজের দুর্বলতা ঢাকতে, আর শক্ত মানুষ চুপ থাকে নিজের শক্তি বাঁচাতে। তারপর ধীরে ধীরে তিনি বলেন, জীবনে 16টি জায়গায় যেখানে চুপ থাকতে পারলেই তুমি জিতবে। 1 নম্বর, অপমানের মুহূর্তে। যখন কেউ ইচ্ছে করে ছোট করতে চায় তখন চুপ থাকো, কারণ অপমান তোমাকে নয়, তার চরিত্রকেই প্রকাশ করে। 2, রাগের সময়। রাগের মুখে বলা কথা আজীবন আফসোস হয়ে থাকে। চুপ থাকা মানে রাগকে হার মানানো। 3, মিথ্যে অভিযোগ। সত্যের পায়ের শব্দ লাগে না, মিথ্যা নিজেই একদিন ক্লান্ত হয়ে পড়ে। 4, নিজের পরিকল্পনা নিয়ে সব বীজ অঙ্কুরের আগেই মাটির নিচে থাকে। চুপ থাকো, কাজই কথা বলুক। ঈর্ষার সামনে। ঈর্ষা তোমার আলোয় পড়ে। চুপ থাকা মানে আগুনে জল ঢালা। 6, যখন সবাই চিৎকার করছে, ভিড়ের মধ্যে নীরবতাই নেতৃত্বের প্রথম চিহ্ন। 7, অহংকারের খেলায়। যেখানে সবাই বড় হতে চায় সেখানে চুপ থাকাই সবচেয়ে বড় হওয়া। 8, নিজের ভালো কাজের কথা বলতে। সূর্য নিজে বলে না সে আলো দেয়, তবু পৃথিবী জানে। 9, তর্কে জিততে গেলে। তর্কে জয় মানে সম্পর্কের পরাজয়। চুপ থাকা অনেক সময় সবচেয়ে বুদ্ধিমানের কাজ। 10, যখন আবেগে ভাসছ। আবেগে সিদ্ধান্ত নিলে ভাগ্যকেও প্রশ্ন করতে হয়। 11, যাদের বদলানো যায় না। সব দরজায় ধাক্কা দিতে নেই, কিছু দরজা খুলবে না, চুপ থাকাই শান্তি। 12, বিশ্বাসঘাতকতার পর। সব ব্যাখ্যা অপচয়। চুপ থাকা মানে সম্মান বাঁচানো। 13, নিজের কষ্ট নিয়ে। সব কষ্ট বললে লাঘব হয় না, কিছু কষ্ট নীরবেই তোমাকে শক্ত করবে। 14, যখন ভাগ্য পরীক্ষা নিচ্ছে। ঝড়ের সামনে গাছ শব্দ করে না, সে শেকড় শক্ত করে। 15, সফলতার শিখরে। বেশি কথা বললে পা পিছলে যায়। 16, ঈশ্বরের কাছে প্রার্থনায়। সব কথা নয়, নীরবতাই সবচেয়ে বড় প্রার্থনা। স্বামী বিবেকানন্দ বলতেন, নীরবতা
দুর্বলতার চিহ্ন নয়। নীরবতা আত্মনিয়ন্ত্রণের সর্বোচ্চ শক্তি। যে মানুষ চুপ থাকতে জানে সে মানুষই ঠিক সময় কথা বলতেও জানে, আর ঠিক সেই সময়ই সে জিতে যায়। তরুণটি আবার প্রশ্ন করেছিল, নীরবতার পরে কি আসে? মহারাজ চুপ থাকলেন। কিন্তু তারপর শুধু নীরব থাকলেই কি মানুষ জিতে যায়? স্বামী বিবেকানন্দ শান্ত কণ্ঠে বলেছিলেন, না, নীরবতা হচ্ছে প্রস্তুতি, তারপর আসে কর্ম। নীরবতার 5টি ফল, যেগুলো মানুষ বুঝতে দেরি করে। 1. তুমি মানুষ চিনতে শিখে যাও। চুপ থাকলে তুমি কথা শোনো, আর যে বেশি শোনে সে মানুষকে বুঝে ফেলে। 2. তোমার শক্তি জমা হতে থাকে। অপ্রয়োজনীয় কথা মনকে ফাঁপা করে, নীরবতা মনকে ভরে। 3. শত্রু নিজের দুর্বলতা ফাঁস করে, তুমি চুপ থাকো, ওরা কথা বলতে থাক, আর নিজেরাই সব বলে ফেলে। 4. সিদ্ধান্ত পরিষ্কার হয়, শব্দ কোমলে, বুদ্ধির আওয়াজে শোনা যায়। 5. সম্মান নিজে থেকে আসে, যে সব সময় কথা বলে তাকে কেউ মনে রাখে না, যে ঠিক সময় চুপ থাকে তাকে সবাই মনে রাখে। শেষ শিক্ষা, এই গল্পের আসল মর্ম। স্বামী বিবেকানন্দ বলতেন, বাঘ গর্জন করে না শিকারের আগে, সে স্থির থাকে। তাই মনে রেখো বন্ধু, চুপ থাকা মানে পালানো নয়, চুপ থাকা মানে ভয় নয়, চুপ থাকা মানে সময় নেওয়া, আর সময় নেওয়া মানেই জয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, নীরবতা দুর্বলতার লক্ষণ নয়, নীরবতা আত্মনিয়ন্ত্রণের চূড়ান্ত শক্তি। যে মানুষ চুপ থাকতে জানে সে ঠিক সময় কথা বলতেও জানে, আর ঠিক সেই সময়ই সে জিতে যায়। আমার এই পাঠ আপনাদের কেমন লাগলো, আর আপনারা আমার কাছ থেকে কী ধরনের গল্প শুনতে চান সেই দুটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।